ولد زكوى رزوى عزملا ثم نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার পরিবেশে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসারও বাসার তৌফিক দান করলেন সেই মহান মাওলার দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় এই কথার আয়াতের উপর কথা বলি, আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে দুনিয়াতে কেন আমি প্রেরণ করলাম, কেন পাঠাইলাম? আপনার কাজ কি? আপনার কাজ হলো এক নম্বর কাজ, আপনি মানুষের সামনে মানুষের কাছে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনে আয়াত আপনি আয়াত তেলাওয়াত করবেন, আয়াত শোনাবেন। দুই নাম্বার ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করাইয়া দেবেন। আয়াত ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাবের তালিম, এই মৌলিক কাজগুলো আপনার। এখন উম্মতে মুহাম্মাদী আমাদের নবী আমাদের মাঝখান থেকে চলে গেছে, আলেম ওলামারা এই দায়িত্ব পালন করতেছে, কোরআনের কথা বলতেছে, কোরআন শিখাইতেছে, কোরআনের তালিম দিতেছে। এগুলো যারা শ্রবণ করবে, যারা শুনবে, তারা দামি হয়ে যাবে, তারা লাভবান হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তার যুগের একটা ঘটনা, তার কাছে একদিন দুই ব্যক্তি আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতেছেন, দুই ব্যক্তি চেহারা খুব অনেক হুবহু মিল, একই রকম দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ তাকায় দেখলেন, তাকাইয়ে বলতেছেন তোমরা কারা, তোমাদের চেহারা এত মিল কেন হুবহু, তোমাদের পরিচয় দাও। এক ব্যক্তি বলতেছেন আমিরুল মুমিনিন, আমি হলাম বাবা আর আমার সাথে ইনি আমার ছেলে। তা তোমরা বাপ ছেলে? বলে হ্যাঁ। তা তোমাদের চেহারা এত মিল কেন?
বলে আমিরুল মুমিনিন, এই ছেলে যখন দুনিয়াতে আসছে, এই ছোটবেলার থেকে এখন পর্যন্ত সবসময় আমার কাছে থাকে, আমার কাছ থেকে আড়াল হয় না, সবসময় আমার সাথেই থাকে। চেহারা এক কেন এটা জানি না, কিন্তু সবসময় আমার সহবাতে থাকে। এ কথা বলে ব্যক্তি কান্না শুরু করলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তুমি কাঁদো কেন? বলে আমিরুল মুমিনিন, আপনাকে ঘটনা শোনাইলাম, এই ঘটনার পিছনে আরেকটা গোপন কথা, আরেকটা ঘটনা লুকায়িত আছে, তা আপনি জানেন না। বলে তা কি? আমিরুল মুমিনিন, আমি রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলামের প্রথম যুগে। আমি যখন কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার কিছুদিন পর আমাদের নবী, আমাদের রাসূল আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন, ডাকলেন। আমরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেলাম। রওনা হওয়ার আগে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল। বিবির কাছে আসলাম, বললাম বিবি, আমি যুদ্ধে রওনা হয়ে যাই, যদি সম্ভব হয় তাহলে তো আসবো, আর না হয় শহীদ হব, আমার জন্য দোয়া করো। বিদায় নিয়ে যাইতেছে, এখন বিবি ডাকতে বলে আমিরুল মুমিনিন, স্বামী দাঁড়ান, আমাদের জন্য দোয়া করে যান, আমার পেটে বাচ্চা এবং আমি, আমাদের জন্য দোয়া করেন। ব্যক্তি নবী সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ আমি জিহাদের ময়দানে যাইতেছি, আমার বিবি, আমার সন্তান গর্ভের ভিতরে, ছেলে নামে আমি জানি না, আল্লাহ আমি যুদ্ধ থেকে যখন ফিরে আসবো, গাজী হয়ে আসবো, আমার সন্তান আমার কোলে ফেলাইয়া দিও। এবারে রওনা দিয়া যুদ্ধে গেছে। 3-4 মাস পর যুদ্ধ থেকে আসছে, আসার পর এলাকার ভিতরে যখন ঢুকছে, রাত্রবেলা বাড়ির ভিতরে ঢুকছে, দেখতেছে এলাকায় কিছু লোকজন, বলতেছে ব্যাপার কি, তোমরা এখানে কেন? কেউ সাহাবী, নবীর সাহাবী, তুমি জিহাদের ময়দানে গেছো, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে, তুমি যখন গেছো, তুমি আসার 4-5 দিন আগে তোমার বিবি মারা গেছে, তোমার বিবি মারা গেছে। মারা যাওয়ার পর আমরা এলাকাবাসী যারা ছিলাম, তোমার বিবিরে ওই অবস্থায় আমরা কবরে রাখছি, দাফন দিছি। তোমার এখন জিজ্ঞাসা করে, আমার বিবির পেটে তো বাচ্চা ছিল, বাচ্চা কি ভূমিষ্ঠ হয়েছে? বলে না, তার বাচ্চা সহই মাটি দিছি। বলে আমার ছেলে তো এখন ভূমিষ্ঠ হওয়া, আমার সন্তান তো ভূমিষ্ঠ হওয়ার কথা, তাহলে ব্যাপার কি হলো? তা তুমি সামনে আগাইও না। সংক্ষেপে বলতেছি কেন? তাই আমরা তোমাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, তোমাদের ঈমান পরিপূর্ণ, তোমরা নবীর সাহাবী, তোমার বিবিও নবীর সাহাবী, কিন্তু কবর থেকে একটা অলৌকিক ঘটনা দেখা যায়। তা কি? রাত্রবেলা কবর থেকে আগুনের মতন কি জানি ওঠে, আমরা কেউ ধারে যাই না ভয়ের কারণে, কি ওঠে আমরা জানি না। স্বামী চিন্তা করতেছে, আমার বিবি একটা পবিত্র বিবি, আমি নিজের সাক্ষী, আমিও ভালো মানুষ, অন্যায় কাজ করি না, তাহলে আমার বিবির কবরে তো আযাব আসার কথা না। ব্যাপার কি? সামনে আগাইলেন, একা একা আগাইয়া দেখতেছেন কবরে মাঝখান দিয়ে ফাটা, কবরে মাঝখান দিয়া ফাটা। তাকাইয়া দেখতেছে তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার বিবির কোলে বসে সন্তান দুধ পান করছে। সুবহানাল্লাহ, দুধ পান করতেছে। যখন কাছে আগাইলেন, বিবি বলতেছে, স্বামী আপনার সন্তান আপনি নেন, আপনাকে ফিরাইয়া দিলাম। যখন সন্তান হাত করাইছে, সন্তান কোলে নিছে, এখন বিবি বলতেছে, স্বামী আপনি জিহাদে যাওয়ার আগে দোয়া করছিলেন আল্লাহর কাছে, সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিও, আপনার দোয়া আল্লাহ কবুল করছে, সন্তানের জন্য দোয়া করছেন, সন্তান জীবিত অবস্থায় পাইলেন, বিবির জন্য দোয়া করেন নাই, বিবিকে আর পাবেন না। সুবহানাল্লাহ, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ফজিলত তো জানেন? বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি দিনদার একজন বাদশা, সময় প্রায় শেষ, দিনদার একজন বাদশা, তিনি একটা বিল্ডিং ঘর বানাইছে। বিল্ডিং ঘর বানাইয়া বলতেছে, আমার এই বিল্ডিং এ কোনো ভুল ত্রুটি, কোনো সমস্যা নাই। চ্যালেঞ্জ করলেন। যখন চ্যালেঞ্জ করলেন, শেষ বাহালুল নামের এক দরবেশ আল্লাহর বান্দা আসলেন, আসলে তিনিও ঘর দেখলেন। ঘর দেখে বাদশার সঙ্গে সাক্ষাৎ করলেন, বলে বাদশা আপনার ঘরে কেউ ভুল করতে পারে নাই, আমি দুইটা ভুল করছি, আমি দুইটা ভুল করছি। দুইটা বলছি, একটা ভুল হলো আপনার ঘরের, আপনি যে ঘর বানাইছেন দেখান দৃষ্টিতে কোনো ত্রুটি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এই ঘরে মালাকুল মউত ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যে আসবে, এটা ফিরানোর ঘরে কোনো ব্যবস্থা নাই। 2 নাম্বার,
এই ঘর থেকে আপনি যখন মারা যাবেন আপনার লাশ বের করবে, এই লাশ যে ঘরে রাখবে এরও কোনো ব্যবস্থা নাই। এই দুইটা আপনার ঘরে ভুল, এই দুইটা ব্যবস্থা নাই, দুইটা ভুল হয়েছে। বাদশা বলে বাহালুল কথা ঠিক আছে, তাহলে তুমি বলো এমন কোন ঘর আছে যে ঘর বানাইলে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আসবে না, মৃত্যু ফেরেশতা আসবে না, আর আমার ঘর থেকে বের হওয়া লাগবে না, এমন কোন ঘর আছে? বলে বাদশা আছে। তা বলো, আমি সেই ঘর তৈরি করবো। বাদশা ওই ঘর বানাইতে কোনো মিস্ত্রি লাগবে না, কোনো দুনিয়ার খরচ লাগবে না, কিছু কি লাগবে না, শুধু আপনি জবান দিয়ে বলবেন তাহলে হয়ে যাবে। তা সেটা কি? আপনি জবান দিয়ে একবার বলবেন সুবহানাল্লাহ। বলে সবাই সুবহানাল্লাহ। বাচ্চা জানেন সুবহানাল্লাহ বললে কি হবে? ওই বাচ্চা সুবহানাল্লাহ বললে কি হবে? জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হবে, একটা বাড়ি বানানো হবে। ওই বাচ্চা দুনিয়ার ঘরে আজরাইল আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, ওই বড় চালে জান্নাতের ঘরের ভিতরে আজরাইল আল্লাহ মৃত্যুর ফেরেশতা আসবে না। আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার লাশও ঘর থেকে বের হবে না। জবান দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।